সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে বাঁশ দিয়ে ঝাড়ু তৈরি করতে হয়। যদিও বাঁশের তৈরি ঝাড়ু এখন আর ব্যবহার হয় না, কিন্তু পূর্বে গৃহস্থ বাড়িতে এগুলো অনেক বেশি ব্যবহার হতো। তো আমি কি জন্য বাঁশ দিয়ে ঝাড়ু তৈরি করছি এটার কারণ সম্পর্কে আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো। বাঁশ দিয়ে ঝাড়ু তৈরি করার জন্য প্রথমে 4 টুকরা বাঁশ কেটে নিয়েছি। এখন বাঁশগুলোকে মধ্যে দিয়ে চিড়ে নিয়ে কয়েকটা টুকরায় বিভক্ত করব। বাঁশগুলো মধ্যে দিয়ে চিড়ে নেওয়া হয়ে গেছে। আমি প্রতিটা বাঁশকে 4 টুকরায় বিভক্ত করেছি। এখন এই চিড়ে নেওয়া বাঁশগুলো থেকে চিকন চিকন করে ঝাড়ু তৈরি করার জন্য খিল বা কাঠি তৈরি করব। আর আমি বাঁশটা থেকে শুধুমাত্র বাইরের যে সবুজ অংশটা রয়েছে সেটাই নিয়েছি। এর ফলে ঝাড়ুটা অনেক মজবুত হবে। তো এখন আমার সবগুলো বাঁশ থেকে কাঠি তৈরি করা হয়ে গেছে এবং বাঁশের অবশিষ্ট অংশগুলো পড়ে রয়েছে, যেগুলোকে শুকিয়ে জ্বালানি কাজে ব্যবহার করা হবে। যেহেতু বাঁশের এই কাঠিগুলো এখন ভেজা রয়েছে, এই কারণে এগুলোকে আমি ভালোভাবে রোদে শুকিয়ে নেব। তো একদিন রোদে শুকানোর পরে কাঠিগুলো ঝাড়ু তৈরি করার জন্য উপযুক্ত হয়ে গেছে। ঝাড়ু তৈরি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে ঝাড়ু তৈরি করে ফেলবো। তো এতক্ষণ ধরে আপনারা হয়তো ভাবছেন যে আমি নারকেল পাতার কাঠির ঝাড়ু ব্যবহার না করে কেন বাঁশ দিয়ে কাঠি তৈরি করে ঝাড়ু বানাচ্ছি। এর কারণ হলো নারকেল পাতার কাঠি থেকে যে ঝাড়ু তৈরি করা হয় এটা অনেক দুর্বল হয়। আর বর্ষাকালে যেহেতু ছাগল গরু তাদের থাকার জায়গা খুব বেশি নোংরা করে, এজন্য ঝাড়ু দেওয়ার প্রয়োজনও বেশি হয়। এ কারণে নারকেল পাতার কাঠি ঝাড়ু খুব বেশি দিন টেকসই হয় না। এই কারণে খুব বেশি টেকসই ও মজবুত হওয়ার কারণে আমি বাঁশের কাঠি দিয়ে ঝাড়ু তৈরি করছি। তো যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।